আজকে কি রান্না করেছিলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা রাখি। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বেশ কয়েকদিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না, সময়ই হয়ে উঠছে না। আসলে ছোট বাচ্চা নিয়ে ভয়েস দিতে পারছি না। অবশ্য অনেকগুলো ভিডিও করা আছে, আসলে ভিডিও করা থাকলেও সময়ের অভাবে ভয়েস দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, আজকে ভাবলাম একটু সময় পেয়েছি তো একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সবাই দেখবেন। আজকে আমি একটু অন্য দিনের তুলনায় সিম্পল রান্না করেছি। তো আজকের রান্নায় ছিল পটল ভাজি, ডাল দিয়ে পেঁপে, আর ছিল একটু শাক ভাজি। তো প্রথমে আমি পটল ভাজি করে নিচ্ছি। আমি যখনই পটল ভাজি করি বেশিরভাগ দেখা যায় এভাবে একটু ফালা ফালা করেই ভাজি করি, না হয় একটু চাক করে কেটে তারপরে আলু দিয়ে ভাজি করে নেই। সিম্পল রান্না হলেও খেতে কিন্তু বেশ মজা। অনেক সময় দেখবেন গরুর মাংস দিয়ে কিংবা আপনি যত ভালো রকমই রান্না করেন না কেন, যতটুকু ভাত খাবেন এরকম সিম্পল রান্না দিয়ে কিন্তু তার চেয়ে ডাবল ভাত খাওয়া যায়। যাই হোক, পটল ভাজি কিন্তু হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করেই আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমি আগে থেকেই পেঁপে একটু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, তো ডালও ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু মাখিয়ে তারপর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। পেঁপে দিয়ে ডাল আমি সেকেন্ড টাইম রান্না করছি। ফার্স্ট টাইম হচ্ছে রান্না করেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করেছি। আগে কখনো আমি পেঁপে দিয়ে ডাল রান্না করিনি, তবে লাউ দিয়ে ডাল রান্না করেছি। আর অনেকেই দেখি পেঁপে দিয়ে ডাল রান্না করে, খেতে নাকি অনেক মজা। তো আসলে খেতে অনেক মজা। আমি ফার্স্ট টাইম যেদিন রান্না করেছিলাম খেতে তো অনেক মজা হয়েছিল। তো আজকেও ভাবলাম তাহলে পেঁপে দিয়ে ডাল রান্না করে নেই। তো যাই হোক, এদিকে কিন্তু পেঁপে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর মাখানোর সময় আমি কাঁচামরিচ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, তেজপাতাও দিয়েছিলাম। যাই হোক, আবার হচ্ছে এখন একটু তেলে দিয়ে দেব। তেলে দেওয়ার জন্য আবারও আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কয়েকটা কুচি করে দিয়েছি। তো একটু তেলে কিন্তু দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। অন্য পাশে আমি একটু পানি গরম করে রেখে দিয়েছিলাম, ওই গরম পানি হচ্ছে পেঁপে ডালের মধ্যে দিয়ে দেব। পেঁপেটাও অনেক ভালো ছিল, অল্প জাল করাতেই একদম সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে এই রকম সিম্পল রান্নাবাড়ি দিয়ে ভাত খেতে যে কি যে মজা, যারা হচ্ছে খেয়ে থাকেন তারাই কিন্তু এর মর্মটা বুঝতে পারবেন। এই তো পেঁপে দিয়ে ডাল কিন্তু রান্না করা হয়ে গেছে, আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অফ ক্যামেরায় আমি শাক কুচি করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই শাকগুলো আমি কিছু কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে তারপরে পেঁয়াজ কুচি কিছু দেব, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দেব, আর রসুন কুচি, তেল, শুকনো মরিচ কুচি দিয়ে তেলে দিয়ে দেব। যাই হোক, শাক ভাজিটা আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করছি। এই শাক অনেকেই রান্না করে খায়, অনেকেই ভাজি করে খায়। তো আমি কখনো রান্না করিনি, তো ভাবলাম রান্না করব না, ভাজি করে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।